হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল এনিথিং। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। এটা আমার সেকেন্ড ব্লগ। যদি ব্লগটি ভালো লাগে তাহলে আমার সাথে থেকো, পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া আমি এক পাও এগোতে পারবো না। চলো আর সকাল থেকেই ব্লগটা স্টার্ট করছি। এই যে এখন দেখতে পাচ্ছ আমি বিছানা পরিষ্কার করছি। এই কদিন বাড়িতে না থাকায় বাড়িঘর পুরো ধুলো পড়ে গেছিল, আর বাড়িঘর অগোছালো থাকলে দেখতেও ঠিক ভালো লাগে না। তাই এই যে আগে বিছানাটা সবার আগে পরিষ্কার করে নিলাম, তারপর বাকি কাজগুলো করব। সকালেই বানিয়েছিলাম ম্যাগি, তোমরা ভিডিওতে দেখতেই পেলে। খুব খিদে পেয়ে গেছিলো, কারণ কাল রাত 1টার সময় আমরা দার্জিলিং থেকে বাড়িতে ঢুকেছিলাম। তো রাতে এসে কিছুই খাওয়া হয়নি, শুয়ে পড়েছিলাম। আর রাতে যে ট্রেনে ছিলাম, ট্রেনেও সেইভাবে কিছু খাওয়া হয়নি, তাই খুব খিদে পেয়ে গেছিলো। এই জন্য আগেই সকালের ব্রেকফাস্টটা সেরে নিয়ে কাজে লেগে পড়েছি। এই যে দেখতেই পাচ্ছ, ড্রেসিং টেবিলটা ভালো করে মুছে নিয়ে জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রেখে দিচ্ছি। জানো তো, এই ড্রেসিং টেবিলটা আমার খুব পছন্দের একটা জিনিস। এটাকে আমি খুব যত্ন করে সবসময় গুছিয়ে রাখি, শুধুমাত্র নিজের জন্যে। এই যে এখন আমি চলে এসেছি বাইরেটা পরিষ্কার করতে। এই ফ্রিজের ওপরটা হালকা ধুলো পড়ে গেছিলো, তাই ফ্রিজটাকে একটু ভালো করে মুছিয়ে দিয়ে এই শোপিসগুলো রেখে দিলাম। দেখতে ভীষণ ভালো লাগে। তো এখন এই যে পরিষ্কার আমার হয়ে গেছে ফ্রিজটা। এই যে এই ওয়াল হ্যাঙ্গিংটা দেখছো, এটা আমি কিনেছি মিশো থেকে। এই সব জিনিসগুলো আমার ঘরে লাগাতে বা রাখতে আমার ভীষণ ভালো লাগে। ঘরের লুকটা একটু অন্য রকম লাগে, গেট আপটা চেঞ্জ থাকে। এই যে মোছামুছির কাজ সেরে এখন চলে এসেছি আমি বেসিনটা পরিষ্কার করতে। বেসিনটা ভালো করে পরিষ্কার করে নেব। একটু পরিষ্কার রাখলে, ঝকঝক রাখলে দেখতে বেশ সুন্দর লাগে। তারপর করতে হবে রান্না, কারণ দুপুরের রান্না বাকি। এই যে এখন চলে এসেছি রান্না করতে। সয়াবিনগুলো ঢেলে নিলাম, তারপর এই যে সয়াবিন সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখন আলুগুলো ছুলে নেব। আজকে বেশি কিছু রান্না করব না। আজকে রান্না করব আলু সেদ্ধ, মুগ ডাল আর সয়াবিন আলুর রসা, ব্যাস। আর দই রাখবো, কারণ আজকে একটা হালকা পাতলা লাঞ্চ রাখবো। দার্জিলিংয়ের ওই একঘেয়ে পাহাড়ি খাবার আর ম্যাগি খেতে খেতে মুখটা সেদ্ধ হয়ে গেছে, তাই এসে একটা হালকা পাতলা খাবার খাবো, কারণ খুব হালকা খাবার খেতে ইচ্ছে করছে তাই। আর রান্না করতে করতে আমার এত গরম লাগছে যে তোমাদের কি বলবো। দার্জিলিংয়ে যাওয়ার সময় এতটা গরম ছিল না, কিন্তু দার্জিলিং থেকে এসে দেখি নবদ্বীপে এত গরম পড়ে গেছে। দার্জিলিংয়ে যেমন ঠান্ডা, নবদ্বীপে তেমন গরম পড়ে গেছে, মানে বীভৎস গরম। চলো, অনেক গল্প হলো, এখন আসল কথায় আসা যাক। আমি দার্জিলিং থেকে কি শপিং করেছি সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। তোমাদেরকে দেখাবো আমি দার্জিলিং থেকে কি কিনেছি, পুরো দার্জিলিং থেকে। আমি দার্জিলিংয়ের ম্যাল মার্কেট থেকেও কিছু কিনেছি, তারপরে নেপালের যে বর্ডারটা আছে, বর্ডারের ওপারে যে পশুপতি মার্কেটটা আছে, ওখান থেকেও কিছু জিনিস কিনেছি। সবই তোমাদের সাথে শেয়ার করব, ব্লগটা দেখতে থাকো। আর ব্লগটা যদি ভালো লাগে আমার পাশে থেকো, সাথে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। আমি আগেও বলেছি তোমাদের সাপোর্ট আমার জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ তোমরা সাপোর্ট না করলে আমি এক পাও এগোতে পারবো না। এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি রান্নাও বসিয়ে দিচ্ছি। এই যে এখন সয়াবিনগুলো ভেজে নিচ্ছি। সয়াবিন ভালো করে না ভাজলে একটা কাঁচা গন্ধ থাকে, ঠিক ভালো লাগে না। এই যে এখন তেলে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, জিরা, শুকনো লঙ্কা দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি একটা মশলা রেডি করব। আজকে সেইভাবে রান্না করছি না, একদম হালকা করে রান্না করছি, কারণ শরীরটাও অতটা ভালো নেই। পাহাড়ের রাস্তার যে ঢালগুলো আছে, ওগুলো দিয়ে হাঁটতে হাঁটতে পা একদম ব্যথা হয়ে গেছে। শরীরটা একদমই ভালো নেই, তাই অত সেরকমভাবে রান্না করব না। একদম হালকা করে এই সয়াবিন আলুর রসাটা বানাবো। তেজপাতাটা দিতে ভুলে গেছি, এখন তেজপাতাটা দিয়ে দিলাম। তোমরা দেখতে থাকো।
আমার রান্না বান্না পুরোই ডান। এবার খাবার পালা। তারপর একটু দুপুরে ঘুমাবো। ঘুমিয়ে এই যে ঘুম থেকে উঠে আমি চা বানাতে চলে এসেছি। এই যে যেই চাটা দেখতে পাচ্ছ, এটা আমি দার্জিলিং থেকে এনেছি, মশলা চা। চাটা ভীষণ ভালো খেতে। এটা কি দিয়ে বানিয়েছে আমি জানি না, শুধু দেখতে পাচ্ছি গোলাপের পাপড়ি আছে, এটাই আমি বুঝতে পারছি। এছাড়া চাটা ভীষণ সুন্দর। আমার জন্যে লিকার চা বানিয়ে নিয়ে হাজব্যান্ডের জন্যে বানালাম দুধ চা, কারণ ও দুধ চাটাই পছন্দ করে, আর আমার দুধ চা অত ভালো লাগে না। আমার লিকার চাই আমি বেশি ভালো খাই। এই জন্যই আমি দার্জিলিং থেকে মশলা টিটা এনেছি। এই যে এখন চাগুলো কাপে ঢেলে নিয়েছি, আর দেখতে পাচ্ছ তো এইটুকুনি চা। অ্যাকচুয়ালি আমি এইটুকুনি চা খাই, আমি বেশি চা আমি খাই না, আমার ভালো লাগে না। এই যে চলে এলাম আসল জিনিসে। দার্জিলিং থেকে আমি কি এনেছি, কি শপিং করেছি। এই দেখো, দেখতেই পাচ্ছ চা পাতা। দার্জিলিংয়ে যাব, চা আনবো না, চা পাতা আনবো না, সেটা কি হয় বলো? কখনোই না। এই যে চা পাতাগুলো দেখছো, এগুলো হচ্ছে মিল্ক ট্রি। অ্যাকচুয়ালি আমাদের বাড়ির সবাই দুধ চা পছন্দ করে, আর আমি করি লিকার চা, তাই আমার জন্যে এনেছি মশলা ট্রি, আর ওদের জন্য এনেছি মিল্ক ট্রি, কারণ ওরা দুধ চা ভীষণ ভালো খায়। এই যে এই চা পাতার দামগুলো নিয়েছিল পার প্যাকেট 100 টাকা। আর এই যে এই সোয়েটারটা দেখছো, এটা আমি মেল মার্কেট থেকে নিয়েছি। এটার দাম নিয়েছে 500 টাকা। সোয়েটারটা ভীষণ সুন্দর আর মোটা। সোয়েটারটা ভারী, শীতে পরতে পারবো, আর ভীষণ ভালো দেখতে লাগছিল সোয়েটারটা। আর এই যে আরেকটা সোয়েটার, এটার নাম কি আমি ঠিক জানি না, এটা দেখে খুব আমার পছন্দ হয়েছিল, ভালো লেগেছিল, তাই আমি নিয়েছি। এটার দাম নিয়েছিল 250 টাকা। যদি তোমরা নাম জানো তাহলে প্লিজ আমাকে কমেন্টে বলো এটার নাম কি সোয়েটারটার। আর এই যে এই চাদরটা দেখতে পাচ্ছ, এটা একটা ভীষণ সুন্দর চাদর বয়স্ক মানুষদের জন্য। বয়স্ক মানুষদের ভীষণ ভালো লাগবে। এটার দাম নিয়েছিল মাত্র 100 টাকা। মানে চাদরটা এত সুন্দর, এটা হালকা শীতে বেশ ক্যারি করতে পারবে, খুব ভালো দেখতেও চাদরটা। আর এই যে এটা দেখছো, এই চাদরটা, এরকম আমি দুটো চাদর নিয়েছি, একটা লাল কালার আর একটা সি গ্রিন কালার। এই চাদরগুলো যখনই খুলেছিল আমার এত ভালো লেগেছিল। আর এটার সোজা উল্টো দুটো পিঠই ক্যারি করতে পারবে, ভীষণ সুন্দর সফট আর বড় সড়ো আছে চাদরটা। আমার দেখে খুব ভালো লেগেছিল, তাই আমি নিয়েছি। আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। আমি জানি না ভিডিওতে তোমরা কতখানি বুঝতে পারবে, সামনাসামনি দেখলে হয়তো বেশি ভালো করে বুঝতে পারতে। তো যতখানি দেখাতে পারছি আমি দেখানোর চেষ্টা করছি, তোমরা দেখতে থাকো। দেখো চাদরটা কত সুন্দর লাগছে দেখতে। যখন এই লাল চাদরটা খুলেছিল আমার, তখন এই লাল চাদরটা দেখেই আমার পছন্দ হয়েছিল। তারপর আমি ওই সি গ্রিনটাও নিলাম, মোট দুটো একসাথে নিয়েছিলাম এই চাদরগুলো। দেখো কত সুন্দর, এটারও উল্টো সোজা দুটো পিঠই ক্যারি করতে পারবে। এই যে এই কাজলগুলো দেখতে পাচ্ছ, এই কসমেটিকগুলো, এগুলো অনেকগুলো আমি নিয়েছি। কসমেটিক, দুটো লিপস্টিক, 3টে কাজল। এগুলো আমি ওই নেপালের বর্ডারটা আছে না, বর্ডারের ওপারে যে পশুপতি মার্কেট, ওখান থেকে নিয়েছি। এগুলোর দাম প্রচণ্ড সস্তা, প্রচণ্ড সস্তা, এগুলো প্রচণ্ড সস্তা, কি বলবো তোমাকে। এই কাজলগুলো দেখতে পাচ্ছ, কাজলগুলো মাত্র এক একটা 30 টাকা করে নিয়েছিল। কত অবাক না, এখানের কাজলগুলো 180 টাকা করে এক একটাই। ল্যাকমির কাজল ওখানে 30 টাকা করে কি করে দিচ্ছে আমার জানা নেই। আর এই যে এই ম্যাক লেখা লিপস্টিকটা দেখতে পাচ্ছ, এটার দাম নিয়েছে মাত্র 200 টাকা। আর এই যে ল্যাকমি লেখা লিপস্টিকটা, এটার দাম নিয়েছে 100 টাকা। এটা জানি না কতটা অরিজিনাল, কতটা কি। তো আমি একটু হাতে দাগ দিয়ে নিয়েছিলাম থেকে, কাজল দিয়ে দেখলাম না ভালোই ল্যাকমির মতোই লাগছে, তো এই জন্যই আমি নিলাম। তো ভালোই, কসমেটিকগুলো খারাপ না, লিপস্টিকগুলোও খারাপ না। এবার এই যে চলে এসেছি এই বাঁশের ঝুড়ি মতো দেখছো, এটাকে ল্যাম্পশেড বলে। এটা অ্যাকচুয়ালি দার্জিলিং থেকে আমি নিইনি। আমি যখন বাড়িতে এসেছিলাম নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে, যখন ট্রেনে উঠেছিলাম, তখন একটা লোক এরকম নিয়ে উঠেছিল। আমার দেখে ভীষণ ভালো লেগেছিল, তাই আমি নিয়েছিলাম। এগুলো মানে বাল্ব ঢুকিয়ে জ্বালাতে হবে। এগুলো আমি দিওয়ালি কোনো অকেশান পারপাস জ্বালানোর জন্যে, মানে টাঙানোর জন্য আমি এনেছি। বাড়িতে টাঙালে বেশ সুন্দর লাগবে দেখতে। এগুলো নিয়েছিল এক একটা 60 টাকা করে। বাঁশের কাজের দেখো কত সুন্দর জিনিস। এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পেনদানি। এটার দাম নিয়েছিল 30 টাকা।
এখানে পেন রাখার জন্যে দেখো বাঁশের কাজের নিখুঁত সূক্ষ্ম কাজ, ভীষণ ভালো লাগছিল আমার দেখতে, তাই আমি নিয়েছি এখানে পেন রাখার জন্যে। আর এটা দেখতে পাচ্ছ একটা বক্স মতো, এটার উপরে একটা ঢাকনা আছে। এটাতে বলছিল ছোট ছোট ইয়াররিং যে রাখে, তো এটাতে নাকি এগুলো রাখে। তো আমিও ভাবলাম যে না ঠিকই, ভালোই তো, এটা কানেরেরই বক্স, কারণ কানেরগুলো এদিক ওদিক হারিয়ে যাবে, তো এটার মধ্যে রাখলে ভালো মতো থাকবে, হারাবেও না। এই যে আমার শপিং তোমাদের সব কিছু দেখিয়েই দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, সাথে থেকো। বাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।